আমার খুব কষ্ট লাগে কিছু মানুষের সিড়ায় বলি আল্লাহ, আমি মনে মনে হই সিড়াইতে পারবা, কারণ আমরা গাঙ্গুলি ভাষায় একটা কথা আছে, নিজে চুর হইলে বাহরে দি হে বেটা নিজরে ওজন করে তাল লাখানের দেয়, হে মনে করে জগৎটা ওলা ওলা নাই বিষয়টা। আমি গুনাগার উঠছি তার আগর পাহাড় আজমির শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি যেন জিকির করতে বইয়া আজ কয়েকশো বছর ধরে সেই বিশাল পাথরটা আমি গুনাগার নিজে উঠছি, কেউ রুনাও নিখিয়াম যে যারা জিকির করতে বইয়া উপরে তনে রাজা পিতৃরাজার মানুষের বিশাল পাথর, স্টেজের মতো একটা পাথর ধাক্কা মারি ছাড়ছে, আল্লাহর ওলিরে মারিলেই তো নামাজের হালত তাশাহুদের হালত একেবারে মাথা বরাবর যখন বিশাল পাথরটা আইছে, তখন আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে খালি ধরছেন বিশাল পাথরের মাঝে। কসম আল্লাহর, আজ পর্যন্ত আল্লাহর ওলির পাথরের মাঝে আঙ্গুলের চিহ্নটা রয়েছে। ওই যে আঙ্গুলের চাপ দিয়া রাখলা আজ কত শো বছর হয়ে গেছে, যেভাবে রাখলা ওইভাবে পাথরটা খাড়া রয়েছে। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আকাইদে নসবির মাঝে আনন যে আল্লাহর ওলি হলো কেরামত সত্য, সন্দেহ করার কোনো সুযোগ নাই। কারণ কিটা এরা যা করছেন আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। আমার বন্ধু হল পরওয়ারদিগারে আলমে আমরারে বড় দয়া করছেন, মায়া করছেন। এই জমিনের মাঝে তামাম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি আমরারে বানাইছেন, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্যবশত হইল আমরা বহুত বড় ভাগ্যবান, লেখেনে ওই কথা লেখলাম বারে দুর্ভাগ্য হইল ওখান যে আমরা নবীর দিদার নসিব হইছে না, বা নবী দুনিয়ায় থাকা অবস্থায় আমরা দুনিয়ায় তাইতে পারছি না, ঠিক না হিসাব। এরপরেও ওখানে সৌভাগ্যবান হইলাম যে যদিও নবীজি দুনিয়ায় তো বিদায় নিশ্চয় নাই, ১,৫০০ বছর হয়ে গেছে, আল্লাহ বড় মেহরবানি করছেন। সেই নবীর আল্লাহর তরফ তো আনা যে দিন ইসলাম ধর্ম, আল্লাহর মেহরবানিতে ১,৫০০ বছর বাদে দুনিয়ায় আইলেও আমরা কোনো না কোনো উসিলায় এই জমিনের মাঝে আমরা আল্লাহর মনোনীত ধর্মের ভিতরে আমরা মাথা ঢুকাইয়া সেই মহান নবীর উম্মত আর সৌভাগ্য আল্লাহ আমরা দান করছি। বড় করে হোক সুবহানাল্লাহ। এর দায় সত্যিকার অর্থে এই জমিনের মাঝে আমরা বহুত বড় ভাগ্যবান, কারণ বহুত মানুষ নবী দুনিয়ায় থাকা অবস্থায় জীবদ্দশায় নবীজির দুনিয়ার জিন্দগির অনেক মানুষের নবীরে দেখার সুযোগ পাইছে, নবীর লোকে কথা হওয়ার সুযোগ পাইছে, কিন্তু ঈমান গ্রহণ করতে পারছে না। ওইসে কিতা বলে তার ঠিকানা রেহে জাহান্নামও লিয়ে গেছে। আবার অনেক মানুষরে আল্লাহ বড় লাভবান বানাইছেন, হো পারস্যর জমিন তো নেই অনেক কষ্ট পরিশ্রম করিয়া ইয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদম মোবারক ইসলাম কবুল করছেন। সুবহানাল্লাহ। অন্যর খরিদা গুলাম ইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই জমিন ইসলাম জগতের স্বর্ণ উজ্জ্বল পুরুষ আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী দুনিয়ায় থাকা অবস্থায় কিছু মানুষ লাভবান হয়েছে না, আর বহুত মানুষের নবীরে ভাইও তার জীবনটারে লাভবান করতে পারছে না। আমরা দুনিয়ায় ১,৫০০ বছর পরে আইলেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকুর যে আল্লাহ আমরা সেই মহান নবীর কামলিওয়ালার উম্মত আল্লাহ আমরা বানাইছে। আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু মাহফিলটা ওলি আল্লাহর শিরোনামে করেছে, আল্লাহ মায়া করতা দয়া করতা আল্লাহর ওলির দরজারে আল্লাহ লাখ কোটি গুণ বাড়াই থাকুক। আমি দুঃখজনক হইল সত্য এই বিষয়টা যে বর্তমান প্রেক্ষাপট বিশেষ করে বাংলাদেশ আর ভারতের জমিন, বাংলাদেশ আর হোক বাংলাদেশ আর ভারতের জমিন বেশিরভাগ ওলি আল্লাহর মাজার শরীফে কেন্দ্র করিয়া বন্ডামি বা বেশিরভাগ গুনার কাজ হইয়া থাকে।
আল্লাহ বড় মায়া করছেন, আমরা সিলেটবাসীরে এই বিষয়টা তো যথেষ্ট হেফাজত করছে। একটু দূরে যদি সামান্য দূরে সিলেট এরিয়া চাই, আপনি ব্রাহ্মণবাড়িয়া সাইডে যাই, চিটাগাঙ্গে দিয়ে যাই, তখন বুঝবা যে মাজার কেন্দ্রিক কত জাতর গুনার কাম হইতেছে। আশ্চর্যই বা, কারণ ইলা বহুত মাজার হলো চলের প্রকাশ্য বেদাতি তো চলে, বেদাতর কোন বিষয় নাই, প্রকাশ্য শিরকি কাম পর্যন্ত মাজার কেন্দ্রিক হইয়া থাকে। নাউজুবিল্লাহ কইতা না, শিরকি কাম। বিশেষ করি এমনও কিছু কাজ হইয়া থাকে মাজার, আপনি অবাক হইবা। আমরা জানি এই জগতের মাঝে বন্দা যদি খেউর গেছে চাইতে একমাত্র চাইব খার গেছে, বড় করে কাকার গেছে, আমরা চাই খার গেছে আল্লাহর গেছে, আমরা আল্লাহর গেছে চাই সরাসরি। এছাড়া আর জগৎ খেউর গেছে চাই না। আমরা দেশে কিছু বন্ড হলে মাজারও গিয়া ফির সাবলোর গেছে চাওয়া শুরু করে। আপনারা তো বিশেষ করে আমি গুলাকে আমরা চিনেন তো, আমরা তো অলি আল্লাহ ভক্ত মানুষ, দয়া করে মাত্রই আমার লোক, আমরা অলি আল্লাহ ভক্ত মানুষ তো, আমরা পীর ভক্ত বা অলি আল্লাহ ভক্ত মানুষ। আমরা আউলিয়া ইকরামর মাজার জিয়ারতের পক্ষে, কথা ঠিক না? ঠিক না, কিন্তু আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারতকারী, কিন্তু কোন সময় এখান হইতে পারতাম না যে আমরা ওলি আল্লাহর মাজার পূজাকারী। আল্লাহ কথাটা স্পষ্ট করতে হইব। সত্যিকার অর্থে আমরা যারা ওলি আল্লাহ ভক্ত, আমরা মাজার জিয়ারতকারী না মাজার পূজা করি? কইতে হইব, পূজা এক জিনিস, জিয়ারত এক জিনিস, ঠিক নেই? ওলি আল্লাহর মান আমরা বাড়াইছি না, ওলি আল্লাহর মান বাড়াইছেন আল্লাহ। দয়া করে কইতে, ওলি আল্লাহর মান বাড়াইছেন কে? আমি বিস্তারিত মাতিম ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিল। তবে এর আগে এই কামটা মনে হইয়া দিতাম চাই, আমার লাগানে বেটা সারা জীবন ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করলেও ওলি আল্লাহর ইজ্জত কমাইবার ক্ষমতা আমার নাই। কারণ যারে মান বাড়াইছেন আল্লাহ, যারে মান বাড়াইলেন সারা জগতে চাইলে কমাইতে পারবা তো শেষ। ওলি আল্লাহর মান বাড়াইছেন আল্লাহ, আমি চাইলে ওলি আল্লাহর ইজ্জত কমাইতাম পারতাম না। ওলি আল্লাহ হইছেন কিলা, এখানে যখন আমি হাত দিম তখন দেখবা এরা প্রকৃত ওলি আল্লাহ, যারা এরা কোনদিনও বন্ডামির মাধ্যমে ওলি আল্লাহ হইছেন না। আমার দেশে দেখবেন হিরাকির বাজারে বন্ডামিত নিছেন, তারা মনে করে যে হিরাকি বলতেও মনে হয় বটগাছের তলে জিজ্ঞাই তুই যাবার নাম হিরাকি। আল্লাহ ভুল বুঝেন না জানি, কিছু মানুষের ইলা একটা ধারণা আছে, হঠাৎ করে উনা যায় তার ঘরের ভিতরে মাটির তলতনে ডের উঠছে না কিতা উঠছে, উন্দুরে কিবা মাটি যাইটা তুলছে, বুঝিল ডের উঠছে। হ্যাঁ, এর বাদে এখানটা লেফিয়া ফুসিয়া একটু জুজ্জাত করিয়া মোমবাতি জ্বালানি আর কাপড় দি ফেসাইয়া, আমারও নিজের চৌকে কম বয়সে আমি ইলাও দেখছি বট গাছের ফির সাবর মাজার বানাইছে। আল্লাহর কসম দিয়া কই, আপনারা এখান চিন বাখারিকে গেত করে দেখুন যায়। সিলেটর সুবিদ বাজার যাইন, জানো সুবিদ বাজার গিয়া বনকলা পাড়া একটা রোড আছে, বনকলা পাড়া রোড। আমার ভিতরে আমার জানো আইসনে 4-5 বছর আগে রোডের মাঝখানে বটগাছ মাজার আছে। আল্লাহ বাল্লা করক মেয়র সাগর বা এই এলাকার কমিশনার ওটা ভাঙ্গে এখানে ঠিকঠাক করিয়া রাস্তা উঠেছে, একেবারে বেকার, কিচ্ছু নাই। বটগাছে ঘুরে ফেসাইয়া কয়েকদিন বাদে গীতা বলি বাবা ঘুমাইছে, তার 14 গুর খোখাল ঘুমাইছে। আমার বন্ধু হল সত্যিকার অর্থে এই জমিন বন্ডামি করিয়া ওলি আল্লাহ গিরি করার কোন সুযোগ নাই। কারণ ওলি আল্লাহ এমন এক জাত যেরারে আল্লাহর পক্ষ তলে আল্লাহ নির্বাচিত করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বিশেষ করে উম্মতে মুহাম্মদের ভিতরে খালি ওলি আল্লাহ না, ওলি আল্লাহ অন্য নবীর উম্মতের মাঝেও হকা আসলা, দয়া করে জবান খুলিয়া হকা, অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আসলা। আমার বন্ধু হল আপনারা কুরআন শরীফের একটা সূরার নাম পাইনি না, মিয়াসা আলিম সাহেব হল আছেন জি,
সূরাটার নাম হইল সূরা কাহফ। সূরাটার নাম কি? একটা আছে সূরা কাহফ 26 পারাত, ইগুনা সূরা কাহফ। সূরা কাহফ যেটা একটু হইল 7 জন আল্লাহর ওলির স্মৃতিচারণ। কইনা সুবহানাল্লাহ। 7 জন আল্লাহ ওলির স্মৃতিচারণ। সূরা বুরুজ, ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই সূরার শানে নুজুল বার করলে আপনি দেখবা এই সূরাটার লগে একজন ওলি আল্লাহর স্মৃতিচারণ আছে। জুরে কই সুবহানাল্লাহ। আমি যেগুলা মাতিয়ার কোনো কিচ্ছার বইতে কইয়ার না, উলামা হযরতুল্লাহ জিকান জানে এগুলো তাফসীরের কিতাবের কথা। তাইলে বুঝা গেল অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ ব্যাপারে মাতুকা। সুলাইমান আলাইহিস সালামের কথা কুরআন শরীফে আছে, আছে। তখতে সুলাইমান লিয়া যখন তাই আসমানে দি বাতাসে দি উড়িয়া যাইতা, এক সময় তাই এক বিরাট লম্বা এক ঘটনা কুরআন শরীফে আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামে যে সময় আইয়া হুদহুদ বাক্যে খবর দিল যে রানী বিলকিস নামে এক বেটির এক রাজ্য আছে, তখন এই রানী বিলকিসের এই তখ্তটা বা এই রাজ্যের সিংহাসনটা বর্ণনা যখন দিছে হুদহুদ বাক্যে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামে হুকুম করছিল কে পারবাই, কত তাড়াতাড়ি পারবাই রানী বিলকিস আমার দরবারও আইবার আগে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে আনি হাজির করতে। ওই সময় জিনের বাদশা উঠিয়া কইছিল যে যাব আমার হুকুম দেখো, আপনি জায়গাতে উঠিয়া চেয়ারতনে উঠিয়া বইতে বইতে আমি এই সিংহাসন আপনার সামনে দিলেন। আল্লাহর নবী কইছিল যে এর চেয়ে তাড়াতাড়ি কে পারবাই, তার মাহফিলে ওলি আল্লাহ আসলা বন্য ওলি আল্লাহ কইলা সাব আপনি চকুর ফলক ফালাইতে ফালাইতে আমি রানী বিলকিসের সিংহাসন আনি হাজির করি। কিতাবের মাঝে লেখেন যে নবী চকুর ফলক ফালাইতে ফালাইতে আল্লাহর ওলিয়ে সেই রানী বিলকিসের তখ্ত আনি হাজির করে লাইছে। এলে বুঝা গেল যে অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আল্লাহ আসলে মাতকা আসলা। আমি আশা করবো যে কয়েক মিনিট মাতিমো বুঝার চেষ্টা করবা, হয়তো কোনো কামও লাগতে পারে। আমার কথা যেন সারা কামও লাগিয়ে দিবে এখানে আমি কইতাম না, তবে একটা কথা হয়তো কাজে লাগতে পারে। কারণ একটা জিনিস মনে রাখুন, জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু নবুয়তির দরজা খতম করছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী রাদিয়াল্লাহু নবুয়তির দরজা বন্ধ করে লাইছেন, কিন্তু অন্যান্য নবী এখন দুনিয়াতে যাওয়ার বাদে দিলা তার নবুয়তির দায়িত্ব শেষ হওয়ার সাথে সাথে ইসলামের কাজগুলো বা ধর্মীয় কাজগুলো স্তব্ধ হয়ে গেছে। আমার নবীর বিষয়টা ইলা না। আমার নবী দুনিয়াতে যাওয়ার বাদে কিয়ামত পর্যন্ত এই নবীর দিনের খাম জমিনে চলতে চলতে থাকবো। সুবহানাল্লাহ। ও খারার মাধ্যমে সাহাবায়ে কেরাম তাবিঈন হল, তবে তাবিঈন হল, আইম্মে মুজতাহিদিন হল, সলফে সালিহিন হল, গাউস, কুতুব, ওলি আবদাল, হক্কানি উলামায়ে হযরত কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের মাঝে উম্মতে মুহাম্মাদীর একগুরে মকবুল বন্দা হল থাকবা। এরা উসিলাই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত চলতে থাকবে। বড় করে কই সুবহানাল্লাহ। তাহলে এই কথা তুমি কিতাব বুঝলাম যে নবী দুনিয়ায় চাইতা নাই, কিন্তু ওলি আল্লাহ হল দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আইবা। হক ওলি আল্লাহ হল কিয়ামত পর্যন্ত আইবা। কয়লা চিনার দরকার। ওলি বলতে আমরা কিতাব বুঝি, কিছু মানুষের তো তেরা বেড়া মা তুললে মাথার মাঝে কুরকুরি করে মাতি সারবা কথা আল্লাহ ইগুরে উসলাই মাতি না। আমার বন্ধু হল আমি আশা করুন, বিশেষ করে যুবক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি আর কথাগুলো বুঝার চেষ্টা করি। আমার মাঝ কিছু বন্ধু হলের ধারণা হইল ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ হইবেন না, মাশাআল্লাহ। আমি এক বই হইছি, এক বইয়ের নাম আমার কাছে আছে। যদি কোনো বন্ধুর কাছে তাকেতে ওদিন আনিয়া দেখিলেন যেন, আর যদি আমার লোকে যোগাযোগ করেন যে আপনারা আমি দেখাইয়া দিই। আমরা কাছে কিছু বন্ধু হলোর বক্তব্য ইলাও আছে যে ওলি আল্লাহর খান্দাত তুমি যাইও না। ওলি আল্লাহর খান্দাতনে মানুষ যে অতটুকু হরাইয়া রাখা জরুরি, ডায়াবেটিস রোগীর চিনি তনে জেলা হরাইয়া রাখা জরুরি।
নাউজুবিল্লাহ কইতা নাই কারণ কিতা ডায়াবেটিস রোগী চিনি খাইলে বা মিষ্টি খাইলে যেলা তার জীবন ঝুঁকি থাকে ওলি আল্লাহর খান্দাত কোন মুমিন মুসলমান গেলে ইগুলা বেঈমান হইবার ঝুঁকি থাকে আফসোস ইসলাম পাইলে কারু ছিলাই রে ভাই কোন কোন বন্ধুর বক্তব্য ইলা হইয়া থাকে ওলি আল্লাহ শব্দটাও ঠিক নাই আমি অবাক হইব কারণে যে ওলি আল্লাহ শব্দ ঠিক না কেনে ওলি আল্লাহ শব্দর মাঝে শিরকর গন্ধ পাওয়া যায় লেখেনে রে ভাই ওই সেটা কিতা আমরা দেশে তো ইলা বক্তব্য হয়েছে কলিমার ভিতরে শিরকর গন্ধ আছে মাত্তা না এলা বক্তব্য আছে না নাই গতকালকে মৌলানা সাহেবের বক্তব্য একটা উনাইল মোবাইল ইয়া আস্তাগফিরুল্লাহ বেটা নবী তো মরেই গেছেন সেই মরা নবী নিয়ে এত আলোচনা করার কি দরকার তার বেটার বয়ানত তো কিছু মানুষ শুনে মাত্তা নাই আপনি এখানে বুঝিয়া নিতে হইব ওলি আল্লাহ বলতে খিতা বুঝছি আমি আগে কইছি বটগাছের তলে বয়ার নাম ওলি আল্লাহ মাত্তা নাই বটগাছের তলে বয়ার নাম ওলি আল্লাহ খাগর এখন লাল এখন কমরে এখন মাথাত বান্ধিলে ওলি আল্লাহ চুলোর জটা একটু জুইত রাইলে ওলি আল্লাহ জি গুসল বলো না করিয়া কয়েকদিন তাই গেলে ওলি আল্লাহ জি না ওলি আল্লাহ শব্দের অর্থ কিতা শাব্দিক করতে ওলি আল্লাহ কাকে বলে পারিভাষিক করতে ওলি আল্লাহ বলতে আপনি কিতাব বুঝছেন ওখানে আগে দেখতে আমি আশা করবো আপনারা বুঝিয়া থাকলে আমার লোকে সাহায্য দিবা না বুঝিয়া থাকলে আমার হইবা আল্লাহ তৌফিক দিতে আমি বুঝানোর চেষ্টা করব ওলি আল্লাহ দয়া করে শব্দটা হোকা আল্লাহ জুড়ে হোকা শব্দটা কিতা ওলি আল্লাহ এর অর্থ কিতা শাব্দিক করতে ওলি আল্লাহ অর্থ কিতা যিনি আল্লাহর ওলি হোকা যিনি আল্লাহর ওলি একেবারে সোজা অর্থ আল্লাহর ওলি যেই এই নইলা ওলি আল্লাহ ওলি আল্লাহর তিনটা শাব্দিক করতে আনছেন ওলিয়ুন ওলি শব্দের অর্থ এক নম্বরে আনছেন বন্ধু ওলি শব্দের এক নম্বর অর্থ কি আনছেন বন্ধু যদি বন্ধু অর্থে যদি ওলি আল্লাহ ইয়ে থাকে তাইলে এই ওলি আল্লাহ অর্থ কিতা দাঁড়াইল বলে যিনি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ কইনা যিনি আল্লাহর বন্ধু ওলি আল্লাহ শব্দের আরেকটা অর্থ আনছেন অভিভাবক ওলি আল্লাহ শব্দের আরেক অর্থ কিতা অভিভাবক অভিভাবক কোন অর্থে বলে আল্লাহর মকবুল বান্দা নিজের জীবনটারে অন্য মানুষের দায়বার রে নিজের খান্দ লইয়া তাই আল্লাহর পথে নিজের জীবনের ঝুঁকি নিয়া হইল এই মানুষের দায়িত্বটা পালন করিয়া জান্নাতের পথ ধরে গেছে দূরে হয়েছে সুবহানাল্লাহ 3 নম্বরে ওলি আল্লাহ শব্দের অর্থ হইল পথ প্রদর্শক অর্থাৎ যেন সঠিক পথ দেখাইয়া দেয় সুবহানাল্লাহ তাইলে শাব্দিক অর্থ ওলি আল্লাহর অর্থ কয়টা পাইলাম আমরা ওলি শব্দের অর্থ বন্ধু ওলি শব্দের অর্থ অভিভাবক ওলি শব্দের অর্থ পথ প্রদর্শক কত আল্লাহ আছে ওলি শব্দের অর্থ বন্ধু ওলি শব্দের অর্থ অভিভাবক ওলি শব্দের অর্থ পথ প্রদর্শক পারিভাষিক করতে ওলি আল্লাহ বলতে কি বুঝি যদি কোনো বন্ধুর প্রশ্ন আয় বলে কুরআনের মাঝে তো ওলি আল্লাহ নাই হাদিসের মাঝে ওলি আল্লাহ নাই কেন আমি আগে কইলিছি বাক্য করি কুরআন শরীফে প্রমাণ করে খালি আমরা নবী নাই অন্য নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ আছে আল্লাহ সেজরে কত ওলি আল্লাহ আসলা আর এই নবীর উম্মতের মাঝে তো অবশ্যই ওলি আল্লাহ আসেন কিয়ামত পর্যন্ত থাকবা জানে কিভাবে স্পষ্ট আমার বন্ধু সকল বন্ধু কোন অর্থে ওলি আল্লাহ বন্ধু কোন অর্থে পারিভাষিক করতে যে আল্লাহর গোলাম যে আল্লাহর বান্দা বান্দি নিজের জীবন যৌবন নিজের সমস্ত চাহিদা নিজের সমস্ত আবেগ আফসোস নিজের জীবনের সব কিছুরে তাই নিজের লাগি কিচ্ছু না করিয়া তান সর্বসত্তা দিয়া আল্লাহর গোলামির মাঝে নিজের জীবনটারে তাই বিলাইয়া দিতে গিয়া এক পর্যায়ে তাই যখন তান জিন্দেগিটারে আল্লাহর রাস্তে মানুষ করিয়া তান জীবনটারে আল্লাহর রাহে কুরবানি দিলেন এক সময় গিয়ে এই মানুষটা অস্তিত্ব বিলীন করিয়া যখন আল্লাহর গোলামির জিন্দেগিরে গ্রহণ করিলেন তখন এই মানুষটারে আল্লাহ তার প্রিয় পাত্র অর্থাৎ আল্লাহ তার বন্ধু বানাইলেন বড় করে কইনা সুবহানাল্লাহ
তাইলে কিতাব বুঝবো আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বাদে এই আল্লাহর বন্ধু হইছ না কিতাব আছে না বটগাছের তলে বইয়া খালি কত হেকুর মারি লই গেছেন গাঞ্জার টান দিয়া বুঝেন যান খুব সতর্ক যে মানুষ আল্লাহর গুলামি করিয়া নিজের জীবনটারে আল্লাহর রাহে কুরবানি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে সুবহানাল্লাহ আমরা জানি সাহাবা একরাম আজমাইনের মাঝে ইলা বহুত আল্লাহর মকবুল বান্দা হল আসলা যদিও তারার শানা আমরা ওলি কই না কিন্তু তারার মর্যাদা তোরে ভাই ওলির মর্যাদা নাই তারার মর্যাদা নবীজি ফরমাইছেন নবী পয়গাম্বর বাদে আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সব মানুষের উপরে তারার মর্যাদা বহরে কইনা সুবহানাল্লাহ এটা আমরা দেশের কিছু আলুদা বুকাও কল আছে উঠিয়া কই কোন সাহাবীর নামের করে দি ওলি আল্লাহ লাগে বলে ও বুকা সাহাবীর নামের করে দি ওলি আল্লাহ লাগতো কেন এরা সাহাবী আর সাহাবী শব্দের অর্থ তুকাইয়া দেখো যারা নিজের চর্মচক্ষু দিয়া ইমানের হালতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দর্শন লাভ করছে ইমানের হালতে জমিন তলে বিদায় নিছে বড় করে কইতা নাই সুবহানাল্লাহ এরা শান মান মর্যাদার লগে দুনিয়ার আর কোন মানুষের মর্যাদার তুলনা চলে না এরা সাহাবী তারার মাঝে কিছু মানুষ আল্লাহর পথে জীবন দিছেন নি মাত্তা না দিছেন না দিছেন নি তারা আল্লাহর প্রতি মহব্বত দেখাইতে গিয়া দুনিয়ার চিন্তাধারাটারে গুরুত্ব বেশি দিছেন না আল্লাহরে খুশি করতে গিয়া জীবন বিলাই যাইছো সামান্য মনে করি গিয়া আমার সামনে যাইবেন ছোট মোটো এক বাচ্চা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ মনে করিয়া দিয়া যুদ্ধের ময়দানে আপনি নবী যাইতে সময় আমার বাবা আমারে তুইয়া গেছলা যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লগে নবী গো সমস্ত এলাকার মানুষ বাইরে করে ফিরিয়ে আইছে কিন্তু আমার বাবা তো ফিরিয়ে আইছে না 7 বছরের এক শিশু হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চার নাম বশির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যুদ্ধত গেছিল আপনি নবীর লগে সব মানুষ আইছেন আমার বাবা তো আইলা না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে একটু এদিক থেকে ওদিক হচ্ছে নবীজির খিদমতে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে হোক কারণ সূর্য ডুবিয়াইও আসমানের সূর্য লাল হইয়া ডুবিয়া আইবার সময় গেছে অর্থাৎ সন্ধ্যা হয়ে যাক কিছু সময় বাদে তো জমিন অন্ধকার হয়ে যাব ওগো নবী আমার বাবা যদি নাই তাইলে আমি খানো যাইমু কারণ আমার মা নাই ভাই নাই বোন নাই আমার বলতেই জমিন আমার বাবা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নেই নবীজি চেহারা মুবারক এদিক থেকে আবার ওদিকে আনিস ছোট মানুষ খান্দন ধরছে নবীজির কদমা আঞ্জা করে ধরুন ইয়া রাসূলুল্লাহ আমি কিতাব অপরাধ করছি আমি যে কথা কইলাম যে আপনি নবীর লগে যুদ্ধ তোমার বাবা গেল সব ফিরিয়াইলাম আমার বাবাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব জবাব দিতে এই বাচ্চারে কোন সান্তনাটা দিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া কইল বাচ্চা তুমি খুশি হয়ে যাও কারণ তোমার বাবারে আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে অর্থাৎ তোমার বাবা ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এই বাচ্চায় হুনিয়া তো খান্দুন আর ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর হাবিব আমার বাবা যে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল আমি বশিরের কথা কি একটা বার মনে করলাম না নি কারণ নবীজি এই জমিনে আমার মা নাই আমার ভাই নাই আমার বোন নাই এই বাবা ছাড়া আমার অভিভাবক বলতে কেউ নাই ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যদি আমারে খাবাইন তাইলে আমি বসিরে খাই আমার বাবা আমারে গোসল করাইলে আমি গোসল করি আমার বাবা আমারে তার বুকুত লইয়া ঘুমাইলে আমি ঘুমাই নবী গো আমার বাবা যে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল একটা বারো কি আমার কথা চিন্তা করা উচিত আছিল না যে আমি কই যাইম বাইরে এই জমিনের দিন এত সোজা আইছে না গো ভাই এই জমিনের মাঝে দিন আইতে গিয়া ধর্ম আইতে গিয়া কত মানুষের জীবন রে কুরবানি দেওয়া লাগলো
আল্লাহর হাবিবর সাহাবী যখন খান্দি খান্দি নবীজির দরবারে কথা কইল, নবীজি এই বাচ্চারে কিতা দিয়ে সান্ত্বনা দিবা। এক পর্যায়ে আমার নবীজি ডাক দিয়া কইল, বশির তোমার বাবা তো জান্নাতে গেছেন, জান্নাতে গেছেন যে তোমার বাবারে ফিরাইয়া দিবার ক্ষমতা নাই, তবে তুমি কইরা যে তোমার অভিভাবক বলতে এই জমিন আল্লাহ ছাড়া তোমার বাবা ছাড়া কেউ নাই। বশির রে তোমার বাবা ছাড়া খাইতে নাই, তোমার বাবা ছাড়া ঘুমাইতে নাই, তোমার বাবা ছাড়া গোসল করতে নাই। আমি রহমতুল্লিল আলামিনে তোমার ওয়াদা দিলাইলাম, যদিও তোমার বাবা এই জমিনও নাই, আইস্তনে আমি নবী কামলিওয়ালা তোমার বাবার দায়িত্ব গ্রহণ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইসলামের লাগি জীবন কুরবানি দিয়া যে দৃষ্টান্ত স্থাপন করলা দুনিয়ায়, এরা দুনিয়াইতনে যাওয়ার বাদে কি এই কাজ বন্ধ হয়ে গেল না এই কাজের ধারাবাহিকতা ঠিক রইল? আমার দুইটা পয়েন্ট আপনার প্রশ্ন। এক নম্বরে হইল এই ধারাবাহিকতা আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। যারা সাহাবী ওগুলোর মতো জীবন দিছেন, যদিও হেরা শান মান মর্যাদার লোকে তুলনা চলতো না, কিন্তু সেই রাস্তার অনুসরণ করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারা জীবনটারে কুরবানি দিয়া আল্লাহর কান্দা পৌঁছি গেছেন। এরা হইলা আল্লাহর বন্ধু। বড় করে কইতা না সুবহানাল্লাহ। এত সুজা না, আমি আইরাম বাস্তবতা ওলি আল্লাহ কিলা জীবন দিলা। দ্বিতীয়ত হইল এই জমিনের মাঝে যখন তারা জীবনটারে আল্লাহর রাস্তায় দেওয়াত গেছে, তখন কি তারা দুনিয়ার পার্থিব জীবনের লোভ লালসা সয় সম্পদ আওলাদ বিবি বাচ্চার মহব্বত বেশি তারার ভিতরে কাজ করছে, না আল্লাহর মহব্বত বেশি কাজ করছে? আল্লাহ আস্তে জুড়ে কইতেই তো ঠিক সেই ধারাবাহিকতারে জিন্দা রাখিয়া যুগে যুগে একগুলো মানুষ নিজের বিবি বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন ধন সম্পদ দুনিয়াদারি সব তার পিছনে পালাইয়া শুধু আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা এই জমিনের মাঝে তারা সবটা ত্যাগ করিয়া যখন তারা এই রাস্তাত নামি গেছে, তখন আল্লাহ তারা রূপে খুশি হইয়া আল্লাহর গুলাম রে আল্লাহর বন্ধু বানাই দিয়েছে। ওইলা ওলি আল্লাহ। এখন যদি বাস্তবতা তাই, শাহজালাল সাবি জমিনে আইসেন বিয়া করার লাগে, আপনারা আমার না মাতলে আমি সুবিধা হইতাম না। আল্লাহ লোকা শাহজালাল সাবি দেশে আইসলাম বিয়া করার লাগে, বিশ্ব সুন্দরী বিয়া করতা, দেশের রাজা হইতা, জি দেশের প্রেসিডেন্ট হইতা, খিতার লাগে একটাই উদ্দেশ্য, এই জমিন যেন যাই অন্য গিয়া ইসলামের পতাকা উড়াই। বড় করে কইতা না সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে আইতে গিয়া যত জাতর বাধার সম্মুখীন হয়েছেন, সব বাধাগুলারে অতিক্রম করছেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগে। সুবহানাল্লাহ কইতা না? সব বাধার অতিক্রম করছেন কার সন্তুষ্টির লাগে? আল্লাহর সন্তুষ্টির লাগে। তাই সব বাধারে অতিক্রম করিয়া অগ্রসর হয়েছে। না জীবনের চিন্তা করছে, না বিয়া শাদীর চিন্তা করছেন, না গুমানের খানির চিন্তা করছেন, কিচ্ছু লাগাইছেন না। তার একটাই উদ্দেশ্য, আল্লাহ আমি যে তোমার পথে বার হয়েছি, আমার জীবনটা দিয়াও আমি চাই তোমার দিন রে এই জমিনের মাঝে প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ। এক সময় এন খাজর উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া এনে আল্লাহর বন্ধু বানাইছে। আমার বন্ধু হল আমরা মনে করতে পারি যে এই জমিন ফিরা কি বা আল্লাহ হল মনে খুব সুজা খালি সাইনবোর্ড লাগাই দিল, জি না, জি না। অন্য চেয়ারম্যান সাহেব একটা কথা কইছেন, আমার খুব ভালো করি মনে হয়, খুব ভালো করি আমি খেয়াল করছি যে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম সব মানুষের মান মর্যাদারে সমান করিয়েছে। যদিও কথাটা কুনাকুনি করেছেন, তাহলে এটা দোষ ধরা যায় না, মূল উদ্দেশ্য ঠিক আছে। কারণ ইসলামের ভিতরে আমি চৌধুরী, আমি হতার, আমি হতা হইয়া মর্যাদা বাড়াইবার কিচ্ছু নাই। আপনার কর্ম যদি ঠিক হইয়া থাকে, আল্লাহর কাছে যদি আপনার গ্রহণযোগ্যতা ঠিক হইয়া থাকে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, ওই পরিচয়টা হইব আপনার সবচেয়ে বড় পরিচয়। ঠিক না? ঠিক না? এর বাস্তবতা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একজনের গোলাম হওয়ার বাদে নবীজি
যখন মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলো, অনেক সাহাবী আল্লাহর ভিতরে হতো আফসোস থাকতে পারতো যে আমার নবী মুয়াজ্জিন বানাইতে, কিন্তু না, নবী দেখছেন যে বৌতর ভিতরে যে আগুন জ্বলের, বিলালের আগুন খেউর ভিতরে জ্বলেন না। যেদিন মাওলানা কাবা মক্কা শরীফ যেদিন ফতেহ মক্কা হইল, মক্কা বিজয় হইল, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সব সাহাবী আল্লাহর ভিতরে এক ধরনের উৎফুল্লতা, আর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আরেক ধরনের উৎফুল্লতা। সেনে বলেই বিলাল এই রাস্তাতেই মক্কার জমিন, রাস্তার মাঝে কঙ্করের মাঝে, পাথরের মাঝে, বালির মাঝে, রাস্তাঘাটে রশি গলাত মান দিয়া বেত্রাঘাত করিয়া উফাস রাখিয়া পানিবিহীন অবস্থায়, এমনকি কঠিন নির্যাতন স্টিম রুলার চালানি হইল, শেষ পর্যন্ত লোহার পেরাগ্রে আগুন গরম করিয়া জিব্বার মাঝে দিয়ে ঢুকাই। এর বাদেও যখন বিলালে এই রশি ছাড়ছই না, আল্লাহ নবী বেলালের বাসে বুঝি লাইতে পারেন যে আজকে বেলাল কত খুশি। আল্লাহ রসুল এক পর্যায়ে এখন, আলী তোমার এক সাথীর এলিয়া তুমি কাবার ভিতরে হামাইয়া মূর্তিগুলারে বাঙ্গিয়া আল্লাহর ঘর পবিত্র করো। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কাবা ঘর পরিষ্কার। ওই সময় আল্লাহ রাসূল ডাক দেন, বিলাল, ও বিলাল, আজকে তোমার ভিতরে আগুন নিবাইবার লাগে আমি নবী সিদ্ধান্ত নিয়েছি, কাবা শরীফের ছাদে উঠি আজকে তুমি আল্লাহ পর আজান দিবা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের মান বাড়াইলি রে ভাই, জগতের খেয়ে কমাইতা। শাহজালাল সাহেবের মান আমরা বাড়াইছি নি, তুমি যেন হিংসা করে কমাইতে চাইতা তাই না? কিছু মানুষে মনে করে যে অলি আল্লাহ মান মনে হয় খালি ফুলতলি মসলকর মেসা না গো ভাই, আল্লাহর অলি আল্লাহর মান আল্লাহ বাড়াইছে। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমার বন্ধু বনি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এখন নিশ্চয় যারা আমার বন্ধু বনি গেছে, আমার ওলি বনি গেছে, এরার ব্যাপারে সাবধান। এই সাবধান বুঝছেন? আপনার এলাকাত কারেন্টের লাইন আইছে, কারেন্টের লাইনের মাঝে মাঝে ড্রামে কটা লাগাই থাকেন মাথি না, এগুলো কিতা করেন কন্ট্রোল মিটার বা ট্রান্সমিটার, তাই ট্রান্সফরমার, এগুলোর মাঝে লেখা কিতা থাকে ডেঞ্জার, বিপজ্জনক নাকি দাও চাও। এর অর্থ ওখান নিদে আমার ঘুরাইয়া নাচো, তোমার আল্লাহ দিনে মিষ্টি খাবাই দিম না। এটা বুঝাই তো চাইছে যে আমার লোকে ৩৬,০০০ ভোল্টের লাইন লাগাইছে, আচ্ছা ইবা দিয়ে আইও না, নাইলে ১ মিনিটে ফুটা কইলিম, ঠিক নাইনি? তাইলে বুঝা গেল যে হিবেটা ডেঞ্জার বা সাবধান হইয়া আল্লাহ একটা সতর্কবাণী দিছে যে আল্লাহ আল্লাহ কুরআন শরীফ ওলি আল্লাহ আল্লাহর ব্যাপার হইতে গিয়া কই সাবধান, এ জগৎবাসী সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আমার ওলি বনে গেছে, আমার বন্ধু বনে গেছে। সুবহানাল্লাহ। লা খাউফ, তারা কোন জাতর ভয় নাই, দুনিয়াই তো নাই, কবরও নাই, হাসরও নাই। এখানে লোক আগে কইছি তারা জীবনের সব কিছু করছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগে। কার সন্তুষ্টি লাগে? আমার বন্ধু। যদি আপনি আল্লাহরে সন্তুষ্ট করিলেন তাইলে এই জমিনে আপনার সব কাম পরিষ্কার, ঠিক না? ঠিক না? আমার বাসায় একটা কথা আছে না, যে আল্লাহর বনি গেছে জগতের সবটা তার হয়ে গেছে, যে আল্লাহর বনি গেছে জগতের সবটা তার হয়ে গেছে। এই জমিন আল্লাহর বনি গেছেন খারা বলে আল্লাহর মকবুল বন্দা, আল্লাহর ওলি হল। দুরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আল্লাহর বন্ধু এমনি হইছেন না, তারা ত্যাগ, তারার পরিশ্রম, এই জমিনের মাঝে তারাদের দৃষ্টান্ত স্থাপন করিয়া গেছেন। এই সবগুলা মিলাইয়া তারা জিগাই লইলে বা তারা সম্বন্ধে জানতে গেলে দেখা যাইব সব তার মূল উদ্দেশ্য আছে আল্লাহর সন্তুষ্টি। আমার বন্ধু সকল, এক মহিলা রাবেয়া বসরি, এক মহিলা মা মারা গেলা, বাবা মারা গেলা, এক পর্যায়ে ৬ জন বোন লিয়া বিপদের মাঝে পড়ে গেলা, ৬ জন যুবতী বোন লিয়া কঠিন মুসিবত। বসরা শহরের যুবক গুন্ডা হলে তারারে দড়ি দড়ি নিয়ে বাজারে বিক্রি করে। রাবিয়াও এক জায়গাত বিক্রি হয়ে গেলা, গুলাম হয়ে গেলা, বান্দি দাসী হয়ে গেল।
এক গড় বিক্রি হইয়া কিছুদিন আরেক গড় বিক্রি হইয়া কিছুদিন আরেক গড়, এইভাবে মালিক বদলাইতে বদলাইতে এক গড় গেলা। জিন্দগিটা বাসমান দাসীর জিন্দগি। এমন এক মনিবর গেছে গেলা, কঠিন ভাষার মানুষ, যে মানুষটার নামাজের সময়টা পর্যন্ত দেয় না, সারা রাত সারাদিন মালিকের গুলামি করে। রাত্রিবেলা এসার বাদে যখন গভীর রাত ছুটি যায়, গরু আইয়াছেন ঘুমাইতাই, ঘুমার সময়টারে ঘুমো না লাগিয়া অজু করিয়া যায়, নামাজ লইয়া আল্লাহর দরবারে খান্দন। গভীর রাত্রিতে তুমি একদিন মালিক যখন দরজা খুলিয়া রাবিয়ার ঘরে দি লক্ষ্য করছে, দেখে আসমান তো একটা জুতি আইয়া রাবিয়ার ঘরে। মালিক চুপে চুপে আস্তে আস্তে গিয়া দরজার ফাঁকে দিছে, ইয়া দেখে আমার দাসী বান্দি মহিলা রাবিয়া দুইটা হাত তুলিয়া খান দেয়ার হয়, আল্লাহ আমি বড় পাশান এক মালিকর ঘরের বান্দি, ও মৌলা আমারে নমাজ পড়বার সুযোগটা পর্যন্ত দেয় না। আল্লাহ আমি সারাদিনের কাজা নামাজ আদায় করলাম, আমি তোমার বান্দি হিসাবে তোমার কাছে ক্ষমা চাই, আর আমার এই নামাজের উপরে অসন্তুষ্ট হইও না। আল্লাহ গুলামর গুলামিরে তুমি কবুল করো। খান দিয়া বুক বাসা আইয়া একেবারে ফজর পর্যন্ত সময় কাটে। মালিকের ভিতরে আইল রে, মানুষটা তো মানুষের বান্দিগিরি করায় বা দাসীগিরি করায়। আমি কোন মানুষটারে দিয়া দাসত্বগিরি করাইতেছি, কোন মানুষ? পরের দিন সকালবেলা মালিককে কইরা, বিয়া সত্যি করে তোমার পরিচয় কিতা, তুমি খেয়ে সত্যি করে তোমার পরিচয় কিতা, তুমি খেয়ে? আল্লাহর বান্দি কইনা, আমি তো আল্লাহর এক গুলাম বান্দি। না, তোমার মাঝে আমি এমন একটা অলৌকিকত্ব দেখছি, যেটা আমি বুঝতে পারছি যে তুমি সাধারণ কোন মানুষ না। সত্যি করে তুমি খেয়ে? আল্লাহর বান্দি অনেক কথার বাদে হইনি উঠিয়া, মালিক আমি আল্লাহর এক গুলাম বান্দি, কিন্তু আমি আল্লাহর গুলামি করার সুযোগ আমি পাইরা না। এক কাজ করো, যদি আল্লাহর উদ্দেশ্যে আমার আপনি একটু তো মহব্বত করেন, এই মহব্বতের দাবি নিয়া হইয়ার আপনি আমার আপনার গুলামির তো মুক্তি দেখা, আর আমার বাকি জিন্দগি খান আমার আল্লাহর সন্তুষ্টির লাই খাটাইবার সুযোগ দেখা। আমার বন্ধু অকল তাজকিরাতুল আউলিয়ার মাঝে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আনহু, যে আল্লাহর বলি আল্লাহর বান্দি যে সময় আল্লাহর গুলামির মাঝে জিন্দগি খাটানে শুরু করিলেন, এই বান্দির লাগি এমন দয়া আল্লাহ রইল যে এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে এমন এক তাপসী বানাইয়া দিলা, কিয়ামত পর্যন্ত এই জমিনের মুমিন মুসলমানগুলোর হৃদয়ের মাঝে স্থান করিয়া নিলেন। সুবহানাল্লাহ। কারণ গীতা বলেছেন, বাবা জন্মর রাত্রির এক কথারে ফলো করিয়া রাবিয়ার ভবিষ্যৎ বাণী দিয়া গেছে। সুবহানাল্লাহ। কিতা গরিব মানুষ রাত্রে যেদিন তাই জন্ম নিবা, গরুর ভিতরে বাতি জ্বালাইবার মতো তেল গরু নাই। স্ত্রী উঠিয়া কইলা, সাহেব আমার প্রসব বেদনা ধরছে, ফাললে একটু প্রতিবেশীর বাড়িতে তেলের ব্যবস্থা করেন না। গেলা প্রতিবেশীর বাড়িতে, গভীর রায় ভিতর তলে আওয়াজ আইল, পরিচয় দিলাম বিপদ আমার বিবির প্রসব বেদনা ধরছে, একটু তেল দেওয়া যায়। তেল তো দিল না, বরং উল্টা খারাপ বাসায় কটাক্ষ করিয়া গাল্লা গালি করিয়া বিদায়। মনটা বেজার হয়ে গেল, খুব দুঃখ পাইয়া গড় ফিরিয়া আইলা, গড়ের মাঝে আইয়া মাটি পড়িয়া বা বিছনাথ পড়িয়া গোড়াগড়ি কররা, খান্দির আর কইরা, আল্লাহ আমার এখানে গরিব বানাইলা, আর আজকে এই কথাগুলা শোনাই। বিবিরে কইলা যে জীবনটা কাটাইছি, মানুষের দরজাত গেছি না, আমি আমার আল্লাহর দরজার ফকির, কিন্তু তোমার এই বিপদ মুহূর্ত দেখিয়া গেছিলাম, কিন্তু বিদ্যুৎ হইয়া। একদিকে বিবি প্রসব বেদনা চিৎকার, আর একদিকে স্বামী দুঃখ বেদনা ভিতরে লইয়া খান্দন। গভীর রাত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখ লাগছে, সেইয়া দেখুন মদিনার কামড়িওয়ালা তার সামনে হাজির হয়েছে। আল্লাহ রসুল রে দেখিয়া হইনা, রসুল আল্লাহ আমি বড় অভাবী মানুষ, আমি বড় দুঃখী মানুষ। নবীজি ফরমাইন, মন দুঃখ নিও না, গরিবও আল্লাহর পক্ষ তো নেখ নিয়ামত। ও আমুক,
তুমি যেন কষ্ট পাইছো তোমার সান্ত্বনা দিবার লাগে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাইয়া তোমার বিবির ভেতনে যে বাচ্চা জমিন আইরা এই বড় এক নেককার বান্দি হইবা এন উসিলায় আমি নবীর অসংখ্য গুনাহগার উম্মতরে আল্লাহ ময়দানে মাহশর মাফ করিয়া দিবেন। এত বড় তাপসী লক্ষিতা দি জীবনটারে আল্লাহর রাহে কুরবানি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন। এক পর্যায়ে আল্লাহর বন্ধু বনছে যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু আমরা যদি কই ওলি আল্লাহ শব্দের শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থে ওলি আল্লাহ বন্ধু, কোন অর্থে বন্ধু? বলে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া যে মানুষের জীবনের সর্বসত্তা আল্লাহর নামে বিলাইয়া দিয়েছে, এই মানুষের উপরে আল্লাহ খুশি হইয়া আল্লাহ তার প্রিয় বন্ধু বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব বেনমাজি আসলাম না নমাজি আসলাম? কিছু মানুষের মনে করে শাহজালাল সাহেব তো মনে হয় বেনমাজি আসলাম। হে শাহজালালের মাজারও তাকে কিন্তু নমাজ পড়ে না। আমি কইবে বন্ধু তুমি যে কাম কররা একটা শয়তানের অনুসরণ কররাই, আর শাহজালাল সাহেব জমিনের বেনমাজি মানুষের নমাজি বানাইবার লাগি জীবনের সব কিছুরে ত্যাগ করিয়া তাম পৃথিবীর জমিনে সব চাহিদারে পিছনে ফালাইয়া আল্লাহর ওলি এই জমিন এই ইসলামের পতাকারে উড্ডীন সুবহানাল্লাহ। আজকে আমি গান বাজনা করি শাহজালালের মাজারে গিয়া, তাইলে বুঝা যায় যে শাহজালাল মনে হয় গান বাজনা করনে আল্লাহ আসলা আল্লাহ তো মাতক কয় এটা যদি আল্লাহর ওলি পাইছেন। আমি জানি না তার সম্পর্কে ব্যক্তিগত আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি কোনো মন্তব্য যাই না। যদি আল্লাহর ওলি পাইয়া তখন সত্যিকার অর্থ যদি আল্লাহর ওলি হইয়া তখন তাইলে এমনি মূল্যায়ন করক্কা, কারণ ফায়দামন্দ হইবা। আর যদি ওলি আল্লাহ না হইয়া তখন আর আন্দাজে কিচ্ছু করার যায় কসম আল্লাহ দুনিয়ায় তো জিল্লতিত পড়বা, পরকালও এর লাগি জবাব দিয়ে উঠি। কারণ ইসালে সব যেসাল লাগে করা যায় এন্ডে সাধারণ এক মুসলমান বানাইয়া ইসালে সব করলে কোনো অসুবিধা নাই, বরং ফায়দা। মাথা নাম বুঝাইতে পারছি না। রব্বানা গফিরলি, হে আমার পরওয়ারদিগার আমারে ক্ষমা করিয়া দেও, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপরে ক্ষমা করি দেও, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আর মাফ করিয়া দেও সমস্ত মুমিন মুসলমান হলরে তুমি মওলার বিচারের দিন আরম্ভ হইবার আগ পর্যন্ত যারা দুনিয়ায় চলে যাইব তারা তুমি মাফ করিয়া দাও। তাহলে দেখা গেছে যে আমি এক মুসলমানের লাগিও ইসালে সব করার সুযোগ আমার আছেই না নাই? ওলি আল্লাহ শিরোনাম যদি দিয়া থাকেন আর সত্যি যদি ওলি আল্লাহ ইয়া থাকেন তো বেশ বালা, এগুলো ফায়দা দুনিয়ায় তো পাইবা পরকালে পাইবা। কিন্তু যদি ওলি আল্লাহ না হইয়া থাকেন না, যদি কোন জাতর বন্ডামির পথ আপনি চালাইয়া যাইতা কি পারবেন, কোন জাতর নাফরমানি গুনার কাম যদি আপনার দ্বারা জারি করাই দিতে পারেন, এগুলো যতদিন দুনিয়ায় চলবো কসম আল্লাহর কিয়ামত পর্যন্ত যতদিন চলবো অতদিন আমি যে নিগু জারি করিয়া তুইয়া গেছি আমার আমল নামাত এই গুনার অংশ গিয়ে হাজির ময়দানে মাসর এইগুলো লাগি আল্লাহর কাছে জবাব দিতে। মাথা বুঝাইতে পারছি না। আর অভিভাবক ওলি আল্লাহ শব্দের আরেক অর্থ হয়েছে অভিভাবক। পয়লা হইল ওলি আল্লাহ বন্ধু, খার বন্ধু, আল্লাহর বন্ধু, খেনে বন্ধু বলে তার কর্ম দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর বন্ধু বলছেন নাকি দা ওলা নাই না কথা না চুল লম্বা করিয়া আন্দাজে জটা লাগাইয়া মনে রাখেন কেন। অভিভাবক কোন অর্থে? অভিভাবক হইল ও অর্থে যখন আল্লাহর কোন মকবুল বান্দা নিজের জীবনটারে আল্লাহর গুলামির উপরে টিপ করি লাগে। ফুলতলি সাহেব কিবলা আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব যখন তাই আল্লাহর গুলামির উপরে নিজের জীবনরে পুরাপুরি ভাবে ঠিক করলিছেন, তখন তাই খান্দার যেটা মানুষ গেছে এটা মানুষের তাই তালিম দিছেন, তরবিয়ত দিছেন, পথ দেখাইয়াছেন বলে বাবা কল রে এই জমিন কিচ্ছু নাই, এই জমিন তো একদিন যাওয়া লাগবে, সুতরাং নিজের জীবনটারে আল্লাহর পথের প্রতীক সুবহানাল্লাহ ওলা নাই না কথা। পয়লা যে মানুষ নিজের জীবনটারে আল্লাহর গুলামির উপরে ইস্তেকামত করবে, এর বাদে যখন তার মনের মাঝে আইব
যে আমি খালি দুজখতনে বাঁচলে হইতো নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজেও দুজখতনে বাঁচতে হইব, আমার আহাল আমার চতুর্দিকের মানুষগুলারও আমি দুজখতনে বাঁচানি রাখবো। ঠিক না? বাঁচাবো না আমি খালি বাঁচতে হইব? জি না। আমি বাবা, আমি নমাজ পড়লে খালি হইতো নাই, আমার বউয়ে নমাজ পড়তে হইব। আমি নমাজ পড়লে শুধু হইতো নাই, আমার বাচ্চা নমাজ পড়তে হইব। আমি নমাজ পড়লে হইতো নাই, আমার ঘরের খামার বেটি থাকলে আর বেটিরও আমি নামাজের তাগিদ দিতে মাথা না কেন? যদি এমন হইয়া থাকো তখন গিয়ে আপনি কুরআন শরীফের এই আয়াতের বাস্তবতা আমল আপনি করছেন। না আমি বাঁচি গেছি চাচা, আপনি মসজিদ আইন বাবার লাগতা আপনার চাইল মাতিস নাই, কিন্তু বুঝাইতাম পারি না রে ভূত আজকাল কুরুতে ওটা কই বাঁচিস তো অত সুজা না চাচা। আপনি মসজিদের মুতল্লির আর আপনার ঘর গায়ে হলু, আমরা সমাজে ইলা মানুষ নাই, মাত্তা নাই, বড়াইরা মাতিরা মাথো কে চাচা। আপনি মসজিদের কেশিয়ার বার, আপনার বুড়ির গায়ে হলুদ বা এটা তো ঠিক নাই রে বা, আপনি একজন মুরব্বী কাউ না রে বুদ্ধিটা আমি নাই বেটা, হুরুতা মতো একটু ফুর্তি করলা গুঙ্গা শয়তানতা কইয়া বাঁচি দিবানি। হাসরের দিন আল্লাহ দরবদ্ধ ইউস বানাই আল্লাহ উঠে অত সুজা নেই। অভিভাবক কোন অর্থে? যে আল্লাহর মকবুল গুলাম নিজের জিন্দগি খান্ডে আল্লাহর গুলামের উপরে ইস্তেকামত করিয়া বুঝি লাইতে পারেন যে আমি যা করি আর আলহামদুলিল্লাহ আল্লাহর গুলামির ভিতরে আমি করিয়া, এখন আমারে যারা মহব্বত করিয়া আমার খান্দালো, আমারে যারা মহব্বত করিয়া আমার খান্দা তার, আমি আমার নিজ দায়িত্বে এইসব মানুষগুলারেও আল্লাহর গুলামের জিন্দগির দায়িত্বখান আমি নিলাম। আমি বুঝাইয়া মাথা আতাইয়া ফিট আতাইয়া বুঝাইয়া যেভাবে পারি, একজন বাবা যেভাবে তার সন্তানের জীবন সুন্দর হইবার লাগি অভিভাবকের দায়িত্ব পালন করে, সত্যিকার একজন মুর্শিদ, সত্যিকার একজন ওলি আল্লাহ তার মুরিদ হলরে তারে মহব্বত করনে ওলা মানুষ হলরে ওলা আগ দিয়া মাথা আতাইয়া ফিট আতাইয়া যেভাবে পারো মানুষকে বুঝাইয়া কয় বাবা এই ক্ষণস্থায়ী জিন্দগিটা তোমার শেষ হয়ে যাব, তুমি আল্লাহর গুলামের জিন্দগি তুমি কবুল করো। ও যেন একজন মুরব্বী আমারে যেন এই পথটারে দৌড়াইবার লাগি তাগিদ দেয়, বাবার জায়গাত আমারে মুরব্বী যেখান করছেন এই অর্থে গিয়া হয়েছে আল্লাহর ওলি একজন সত্যিকার অভিভাবক। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন পথ প্রদর্শক, পথ আল্লাহ আস্তে মাথোকে তা পথ প্রদর্শক মানে সঠিক পথ দেখানেওয়ালা। সঠিক পথ দেখানেওয়ালা যেই নেই বাইন পয়লা নিজে সঠিক পথের প্রতীক হইতে হইব মাত্তা না, যেই সঠিক পথ দেখাইতে পারলা নিজে সঠিক পথের প্রতীক হইতে হইব। আমার কইলা যাইতাম ভাই সাহেব ডাকাত বলে আমিও যাইতাম ডাকাত চলকা বলে ভালো হয়েছে ভাই সাহেব একজন নেতা বানাইয়া আমরা 7 জন যাইতাম মাশাআল্লাহ। আপনি যে ভাই আমরাও ভাই হাসানানি ডাকাত যেটা কইয়া গেছিল মঞ্জুর গাড়ি তুটি গেছেন ভাই সাহেব, ডাকাত যাইবা তো মাত্তা নাই, ডাকাত যাইতে হইলে তো হুবতর গাড়ি তুটতে হইব। জানবে আপনি পথ প্রদর্শক বানাইরা হইলা এন্ডে চিনকা এই সম্পর্কে জানকা, এন্ডে চিনিয়া জানিয়া হইলা দেখকা তাইনি ঠিক মতো রাস্তা মাত্তা নাই, রাস্তা আসই তাইনি ঠিক মতো রাস্তার উপরে ঠিক আসই দেখা যায় যদি গিয়া বলে তাইনো মানুষের শেষ ডালইরা আমার মাত বুঝুই না এবার তো হান্না খোপা গিয়া দেখলা যে তাইন মানুষের শেষ ডালইরা তান্ডে মানুষের দাদিরা তেল খালি বিটাতে কইরা বাবা কেমন আছো কি নিয়ে আসছো, বড় বান্ডিল না ছোট বান্ডিল, মাত বুঝছেন না বান্ডিল বড় তুমি হাজম বড় একটা স্থানের অধিকারী, আমার দরবারের বড় একজন মানুষ তুমি হয়ে গেছো। হায় রে ফিরা কি তা বড় চিনির বস্তা তো নিজেল্লা জানে করে দিল জি না, অত সুজা না। আমি প্রায় সময় কইছি অতীতে যে শাহজালাল সাহেবের বাবা যে সময় যুদ্ধের ময়দানে জিহাদে গেলাগি তান শাহজালাল সাহেবের মামা সাহেব শেখ সৈয়দ
আহমদ কবির সাহেবের গেছে বাচ্চারে আমানত দিয়া হইলা ভাই সাহেব বাচ্চাগুলো আপনারা তো আল্লাহর হাওলা করলাম, কারণ এই বাচ্চা এতিম, বাচ্চার মা নাই। আমিও যুদ্ধের ময়দানে জিহাদে যাই আর কি ফিরিয়া আইমো কোনো ঠিক নাই। যদি ফিরিয়া আইতে বাচ্চার দায়িত্ব আমি নিব, আর যদি ফিরিয়া আইতে না পারি শহীদ হয়ে যাই, আপনি তার মামা হিসাবে এই বাচ্চাগুলো আল্লাহর পথের প্রতীক বানাইবা। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল মাত্র কম বয়সে 7 বছরের বাচ্চা থাকা অবস্থা শাহজালাল আল সাহেব আহমদ কবির সাহেব 30 পারা কুরআনের হাফিজ বানাই দিলেন। কত বড় ভাগ্যের কথা। 12 বছরের বয়সের ভিতরে শাহজালাল সাহেব আল্লাহর ওলি আহমদ কবির সাহেব অর্থাৎ শাহজালাল সাহেবের মামায় দিলি ইলম শিক্ষার যত বিষয়বস্তু আছে সবগুলো আল্লাহর ওলির পক্ষ থেকে আল্লাহর দয়া হইল এই কম বয়সের একজন মানুষের ভিতরে আল্লাহ দান করিলেন। আল্লাহ যদি চাইন পারেননি বাঁচাও, মাত্রা না পারেননি। আমার খুব কষ্ট লাগে কিছু মানুষের সিরায় ওলি আল্লাহ, আমি মনে মনে হয়ে সিরাইতে পারবা, কারণ আমরা গাওয়ালি ভাষায় একটা কথা আছে, নিজে সুর হইলে বাহরে দি হে বেটা নিজরে ওজন করে তাল লাখানের দেয়, হে মনে করে জগৎটা ওলা ওলা নাই বিষয়টা। শাহজালাল সাহেবের মাত্র 12 বছর মতান্তরে 13 বছর বয়সের ভিতরে কোরআন সুন্নাহর যত ইলম আছে আল্লাহর ওলি আহমদ কবির সাহেবের মাধ্যমে আল্লাহ দান করিলেন। সাথে সাথে পাশাপাশি ফিরাকের ইলম, তরিকতের ইলম আওতারে আল্লাহর বান্দার উসিলায় আল্লাহ তাকে দান করিলেন। ও সাহেব, যখন আল্লাহর বান্দার দয়া হয়ে গেল, আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর গোলামরে আল্লাহ এত উচ্চ স্থান মর্যাদা দান করিলেন। কোন এক ঘটনারে কেন্দ্র করিয়া, ঘটনা অনেক লম্বা, হরিণীর বিচার ঘরাত গিয়া বাচ্চারে বাতাইলা, একবার তাইন বাতানি আবার বাদে বাচ্চারে কইলা বাবা আমার জিন্দগির বার্ধক্য সময় আইছে, আমি হয়তো এই জমিনে বেশি দিন নাই, আমি চাই যে তোমার বাবার ওসিয়ত তুমি জমিনের দিনের খাদিম হইতে হইব, আমি তোমার আল্লাহর রাস্তায় বিদায় করে লইলাম, তুমি গর্তনে বারোই যাওয়ার ওখান দিল আইলা যে তোমার জীবনটা তুমি আল্লাহর রাহে কুরবানি করে লইলাম। ও 13 বছরের বাচ্চা বার বিয়ে আইসলা শাহজালাল, অনেক লম্বা কথা আছে। আইবার সময় এক কথা জিজ্ঞাসা যে বাবা আমি কই যাই, তাহমু খানো আমার ঠিকানা কই হইল। ও শাহজালাল সাহেবের মামা সাহেব পুতলা দিছিলাম মশাই দিয়া হয়েছিলাম, আমি মদিনা মুনাওয়ারাতে আইতে সময় সামান্য মাটি আনছি, ও মাটিগুলা তোমারে দিলাম, যেন যাইবা রাত্রি যাপন করবা, যেন ঘুমাইবা ও জায়গার মাটির লগে ও গাঠির মাটি মিলাইবা, যখন গেছ দেখবা যে ও মাটি মাটি মিলি গেছে, মনে করি আল্লাহ তোমার শেষ ঠিকানা ওখানে কবুল করে দিই। আল্লাহ সুজা আইসেন নি মনে করো ও পর্যন্ত? জি না। যদি কোনোদিন সুযোগ হয় ইবনে বতুতার সফর নামা খান পড়ুন, জানো সারাটা ঘটনা মাথান বুঝছেন না, পড়িয়া এর বাদে মন্তব্য করুন। যেন আমরা মাঝে কিছু বাইন আছে আন্দাজে গালিয়ালি থাকে, আমি কই এটা একটু দেখিস, কারণ আন্দাজে গালি এবার আগে একটু তুকাইয়া যদি দেখে অন্তত কি আমি আব্দুল্লাহ আদ্রে খান তুকাইয়া কইতে হইলে তো বুঝে কইতো না, এবারটা আন্দাজে মন মরা মুদ্রা তুলিয়া শুনতে আমি ওই দে বাবা তোর যে তাহান জানে কই দিলা, কিন্তু একদিন তো আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে, মাত্রা নাই আল্লাহর কাছে একদিন হাজির হওয়া লাগতো না, এই দিন জিজ্ঞাসা গইব তো। কারণ আমরা জানি শাহজালাল সাহেব জমিনে হওয়া পর্যন্ত একটাই উদ্দেশ্য, আল্লাহর রাহে জীবন কুরবানি দেওয়া, আল্লাহর দিন রে এই জমিনে পৌঁছাইয়া দেওয়া। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল অনেক ঘটনার শিকার হইলা শাহজালাল সাহেব। শেষমেশ যখন দিল্লিতে পৌঁছিলা, প্রথমে 12 হইলা, 1 জন 2 জন করে 12 জন দিল্লি পর্যন্ত মোটামুটি ছোট্ট একটা কাফেলা দিল্লিতে পৌঁছিলা। দিল্লি পৌঁছিবার আগে অনেক ঘটনা ঘটলো। আজকে যে শাহজালাল সাহেবের মাজার শরীফের, শাহজালাল সাহেবের মাজার শরীফের লগে লাগাইয়া পূবে যে মাজারটা ছোট্ট উষা গিরিল, এই মাজার খার কইতে পারেনি, একটু খবর লই যান।
শাহজালাল সাহেবের মাজার শরীফের ডাইন গালাত ফুবর গালাত যে মাজারটা, এই মাজারটা হইল শেখ আলীর মাজার। শেখ আলী ইয়ামানের বাদশার সাহেব জাদা যুবক। শাহজালাল সাহেব যখন ছোট্ট কাফেলা লিয়া যাইরা বাড়ির সামনে দিয়ে বাদশার সিংহাসনের সামনে দিয়ে কিছু কর্মচারী হলে গিয়া খবর হইলা যে কম বয়সী ফির সাহেব যাইরা। ইয়ামানের বাচ্চা চিন্তা করলা ফির সাহেব তো আরবার কম বয়সী, দেখার দরকার। মেহমান করিয়া দাওয়াত করলা, দাওয়াত আনিয়া বুয়াইলা, বুয়াইবার আগে শরবত দিল, বুয়াইয়া শরবত দিলা, আর শরবতের ভিতরে বিষ মিশাইয়া দিয়া কইলা মেহমান গোসুকা। শাহজালাল সাহেবের লগর সবে খাইলা শরবত, আর শাহজালাল সাহেবের শরবতের মাঝে বিষ, একেবারে অনিবার্য মৃত্যু হয়েছে। মাথান বুঝাইতে পারছি আল্লাহর ওলিয়া 3 বার জিকাইলা, হাসাও খাইতাম লে জুয়ে খাইলা লে বুঝিয়া হোক খাইলি তামনি লে জুয়ে লে দেখুন জানো আমি খাইলি মু আল্লাহর নেয়ামত হিসাবে, কিন্তু কেউর কোনো ক্ষতি হইলে আমার দুষ্টা করতাম না। এর বাদে ইয়ামানের বাচ্চা খাইলা আল্লাহর ওলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাই, আর কোন আমার লাগে হয়তো আল্লাহর নেয়ামত হইতে পারে, সেগুলো লাগে মৃত্যুরও কারণ হইতে পারে। খাইলি না, শাহজালাল সাহেবের কোনো ক্ষতি হইল না, কিন্তু বাচ্চা চকুর সামনে গোলা কাটা মুরগির মতো চটপট করিয়া জাগাত মরি গেল। এখন তো শেখ আলী হো বাচ্চার হুয়া ফাও দরিয়া আঞ্জা করি হন, বাবা আল্লাহ আস্তে মাফ করি দোকা, আমার বাবারে আল্লাহ আস্তে মাফ করে দে। এই ঘটনা দূরই যাই তাকানে আমার প্রিয় মসজিদ দুলতলি স্যার, দুলতলি যাওয়ার মসজিদ বদরপুরি স্যার, বদরপুরি যাওয়ার মসজিদ হাফিজ আহমদ জনপুরি সাহেব, হাফিজ আহমদ জনপুরি সাহেবের মুর্শিদ হইল কেরামত আলী, আমরা হাফিজ আহমদ জনপুরি সাহেবের মুর্শিদ হইলা খে কেরামত আলী জনপুরি সাহেব রংপুর, রংপুর মসজিদের ভিতরে আল্লাহর ওলির মাজার শরীফ আমি 2 বার গেছি। মসজিদের মাঝে ইমামতি করা কিছু গুন্ডা গুয়াইন তোর মনে হয় যাইছে যে আমরা মেসা ফির চাপবে শুনছি, একদিন পরীক্ষা করে নিতাম কি জানি লগরে ঘুরে খাবার মিন্দাইয়া লুইয়াই এখন সাপ জানা জান পড়াইতা, এই বেটার কোনো অভিভাবক নাই। আল্লাহর ওলি ওখানে আসাও পড়াইতাম বললো 3 বার দিকেন পড়াইতাম বলে হয় লে দেখে পড়াইলি মনু লে জুয়ে পড়াইতা খাতার বান্ধ। জানাজার তকবির হইল 4টা, দিছেন 5টা, এক গে উঠিয়া কইছে এই কি জাতি ইমাম সাহেব রাখলা 4 তকবিরের জায়গায় 5 তকবির, মাত বুঝছেন না? আল্লাহর ওলি কোনো জবাব নাই, এগুলো সুজরাত হিগুলোকে মাথা ছিল যেমনে জানাজা শেষ করবার উঠিয়া দিস দৌড় আত্মার লগরে গিয়ে কই কিতাবে যে গুরু বুঝাই জানলাম আমি গেল লড়ে না ইয়াদ দিয়া দেখে এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন তো পড়ছে চাচাইন তোর খান্দন আরম্ভ হয়েছে, আল্লাহর ওলির ভাব ধরিয়ে গিয়ে মাফছে। আল্লাহর ওলি এখন 3 বার জিকাইছিলাম না, পড়াইতাম নি, আমার বাধ্য করছে। তোমরা কইরা আমি জানাজা পড়াইতাম পারি না, 4 তকবীরের জায়গায় 5 তকবীর খেনে দিছি, যখন দেখছি আমার বাধ্য করি লাইছো পড়াইতাম, এখন জানিও নি জিততা মানুষ কিলা পড়াইতাম। উভয় লাখের তকবীরে আল্লাহর কাছে কইছিলাম যে আল্লাহ যদি সত্যি তোমার গুলাম হইয়া থাকিতে এইগুলো খতম করিলাম। উভয় লাখের তকবীরে এইগুলো জান খবর আর বাদর 4 তকবীর দিয়া হাসাও কুরজন যা ওই জনে কারবা ওই ললি আল্লাহ। আমি গুনাহগার উঠছি তারাগড় পাহাড় আজমির শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি যেন জিকির করতা বইয়া আজ 100 বছর ধরে সেই বিশাল পাথরটা আমি গুনাহগার নিজে উঠছি, কেউ হুনাও নি হইয়াম যে যারা জিকির করতা বইয়া উপরে তনে রাজা পিতৃরাজার মানুষের বিশাল পাথর, স্টেজের মতো একটা পাথর ধাক্কা মারি ছাড়ছে, আল্লাহর ওলিরে মারিলেই তো নামাজের হালত তাশাহুদের হালত একেবারে মাথা বরাবর যখন বিশাল পাথরটা আইছে তখন আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে খালি ধরছেন বিশাল পাথরের মাঝে। কসম আল্লাহর আইজ পর্যন্ত আল্লাহর ওলির পাথরের মাঝে আঙ্গুলের চিহ্নটা রয়েছে। ওই যে আঙ্গুলের চাপ দিয়া রাখলা আইজ কত 100 বছর হয়ে গেছে, যেভাবে রাখলা ওইভাবে পাথরটা খাড়া রয়েছে। সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন,
আকাইদান সবির মাঝে আনন্দ যে আল্লাহর ওলি হলোর কেরামত সত্য, সন্দেহ করার কোন সুযোগ নাই। কারণ কিতা, এরা যা করছেন আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। মাত্র বুঝাইতে পারছেন? ও শাহজালাল সাহেব বুঝাইয়া কইছে, এক কাম করো, তোমার বাবা মরি গেছে, ভুলি গেছেন না মনে রয়েছে? জি, তোমার বাবা মরি গেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, মরি গেছেন। এক কাজ করো বাবা, তোমার লাগে দোয়া করবো, তুমি এই দেশ বাদশাহী করো আর মানুষের ইনসাফ পাঠাই। একদিন, 2 দিন, 3 দিন বেটা সিংহাসন রইলা, 3 নম্বর দিন আর নিজের ধৈর্য ধরি রাখতে পারলা না। ও শেখ আলী শাহজালাল যে রাস্তা বাদি আইসলা, 3 দিন বাদে সিংহাসন রে লাথি মারিয়া জীবনের মতো ত্যাগ করিয়া শেষ পর্যন্ত শাহজালাল সাহেবের কাফেলাতে গিয়ে যোগ দিলেন। আইস্তনে 700-800 বছর আগর কথা। দুনিয়ার বাদশাহী লাথি মারিয়া বেটা হলাইয়া আইছে ঠিক, কিন্তু আল্লাহর গুলামর দাম আল্লাহর ওলির লোক ধরায় বাড়াইছেন না কমাইছে? জি, কেনে লে এই নাসলা সঠিক পথ দেখানে ওয়ালা। আল্লাহ হইতে এই নাসলা কিতা সঠিক রাস্তা, তাই নিজে বললা সঠিক রাস্তার উপরে ইস্তেকামত বললা, তাই নিজেই রাস্তার সঠিক পথের প্রতীক বঞ্চন। আর এর বাদে তার লোক যত আইসে ধরছে সব রে তাই নৌপত্তর লোক ধরাইয়া দিছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন এই জমিনের মাঝে আল্লাহর ওলি যারা, এরা প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করছে কিভাবে মানুষকে আল্লাহর পথে আনা যায়, কিভাবে মানুষের জান্নাতের পথে দেওয়া যায়। দূরে কই সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমের বড় মেহেরবানি, এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমরা এই বাংলাদেশের মুসলমান যারা, এরা স্বীকার না করলেও স্বীকার করতে বাধ্য। কোন বেটা যদি করে না, এর বাদেও তার বাপর ঘরের করতে হইব, স্বীকার না করিয়া কোনো সুযোগ নাই। আচ্ছা আশা করি হোক, আমি যদি বাংলাদেশের নাগরিক দাবি করি, আমি যদি স্বাধীনতা যুদ্ধ স্বীকার করি না, তে আমার এই বাংলাদেশের নাগরিক মানব? মাত্তা নাই, মানব নি? আমি ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই বাংলাদেশের স্বাধীনতা মানতে হইব, মানতে বাধ্য। তো ঠিক তেমনি ভাবে দেশের স্বাধীনতারে যেভাবে আমি মানতে বাধ্য, তেমনি ভাবে যে মানলেও মানতে পারে, না মানলেও মানতে বাধ্য। এই জমিনে কোনো পয়গাম্বর আইছেন না, কোন সাহাবী আইছেন না, সত্যিকার অর্থে আমার নবী তো আইছেন না, নবীর কোন সাহাবীও বিদায়জ্জের বাচনে 1,40,000 সাহাবী, একজন সাহাবীও বাংলাদেশে আইছেন না। কিন্তু আল্লাহর দেওয়া দিন কুরআন সুন্নাহ জমিনে আইছেন না? আইছেন সারা রুসিলায় কিন্তু মানই না। তারে জিজ্ঞাসা জানলে তুমি মুসলমান নি, বলে উঠে বলবো মুসলমান। তোমার বাপ কিতা আসলা? তোমার বাপ? বলে আমার বাপও মুসলমান। বলে তান বাপ? বলে তাই না মুসলমান। বলে বেশি না রে বুত, মাত্র 700-800 বছর আগে যাও চাই, এর আগে তোমার বাপ যেই না আসলা হেন কিতা আসলা? জিতেন্দ্র কুমার দাস। মাত্র নাই তো বাবা, কিন্তু সত্য কথা। আজ তো 800 বছর আগের ইতিহাস তো গাইলে কয়জনের বাপর নাম পাইবা মুসলমান? এই জমিনে মানুষের নামর করে দিয়েছিল শ্রী লাগাই, ঠিক না? ঠিক না, নামর করে দিয়েছিল কিতা লাগাই? শ্রী লাগাই। শ্রী তনে মোহাম্মদ খারুসিলা আইছে। আহা, আল্লাহর ওলি হলো রসিলা, আল্লাহর ওলি হলো রসিলা। দুঃখী তনে লঙ্গি হইছে, মাথা টিপ তনে আজকে বুরকার নে কাব লাগছে, ঠিক না? ঠিক না? এই মাথার মাঝে দেন খারাপির মাঝে আল্লাহ সবচেয়ে বড় খারাপি দেখতে আছিল, কুফরে মতবাদের মাঝে এই জমিনের মানুষ নিমজ্জিত আছে। আল্লাহর খাস মেহেরবানি, আজকে আপনার আমার মাথা নবীজির খাস একটা সুন্নত টুপি আইয়া উঠছে। সুবহানাল্লাহ। খার উসিলায় ওলি আল্লাহর উসিলায়, জোরে কই না খার উসিলায়। এই কারণে আমার আল্লাহ খুব সহজ সতর্ক করিয়া দেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি মন গেছে, লা খাউফ
তার কোনো জাতের খৌফ ডর ভয় নাই। কেনে দুনিয়ায় তো নাই, মানুষের মাঝে যেটা জিনিসের ডর থাকে আল্লাহর ওলি ওগুলোর ইটা কোনো জাতের ডর নাই। আমি আব্দুল্লাহ দন্তনে বেশিগঞ্জ যাইতাম, আমার একটা ডর আছে, আমি গাড়িয়ে যাইতাম। আমি অন্তনে বঙ্গোপসাগর বার হইয়া সৌদি আরব যাইতাম, চাইলে গাড়িয়ে যাইতাম বার মতো মাত্রা নাই। জি না, এইটা হইলে বিমানে যাইতাম না নি, বিমানও নাই, গাড়িও নাই, গুড়াও নাই, সমুদ্রের উপরে দিয়ে কিলা যাইতাম। আমার লাগি ডর আছে, কোন আল্লাহর মকবুল গুলাম অলি আল্লাহর লাগি কোনো ডর নাই। শাহজালাল সাহেবের জীবনী বললে অবাক হইবা, এমনও লেখছেন যে জোহরের নামাজ খানে কাবা আল্লাহর ঘরের সামনে, আসরের নামাজ ইয়া সিলেটের জমিন। এই সময় বিমান আছিল কিলা বলে এটাই দুনিয়ার অঙ্ক দিয়ে মিলাইবার কোন সুযোগ নাই। ও শেষ। বরদির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ আমার এমন দুইটা চক্ষু দান করছে, আমি আব্দুল কাদের জিলানী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে বা পশ্চিম প্রান্তে খাড়া থাকি, আর আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে খাড়া থাকে, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের চক্ষু দিয়া পৃথিবীর পশ্চিম প্রান্ত তনে পূর্ব প্রান্ত আমার মুরিদরে আমি দেখতাম ভাই। খালি দেখি না, যদি কোনো কারণবশত আমার মুরিদের লঙ্গি বা প্যান্ট পায়জামা আঁটুর উপরে উঠি যায়, আমি আব্দুল কাদের ইচ্ছা করলে আমার আঁত বাড়াইয়া তার আঁটু গুড়িয়া দিবার ক্ষমতা আমরা দিছি না, আল্লাহ দিছি। ও সুজা হতায় কেন দিছেন? তারা জীবনে যা কিছু করছেন সবটা করছেন আল্লাহুল মাওলা আল্লাহুল। বন্দা তোমার জীবনে যা কিছু আছে সবটা তুমি আমারে দাও, আমি আল্লাহ গোটা জগৎটারে তোমারে দান করি। হাদিসে কুদসি আনছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহর কথা, যখন আল্লাহর কোন গোলাম আল্লাহর বন্ধু বনি যায়, অর্থাৎ আল্লাহর ওলি হয়ে যায়, তখন এই মানুষটার চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। না বড় করে সুবহানাল্লাহ হইছে। যখন আল্লাহর কোন গোলাম আল্লাহর গোলামি জিন্দেগি করিয়া আল্লাহরে সন্তুষ্ট করিয়া আল্লাহর ওলি বনি যায়, তখন এই মানুষটার হাত আর সাধারণ হাত থাকে না, আল্লাহর কুদরতি হাত বনি যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি তা এই গুলামর কথারে আল্লাহ আর ফিরাইয়া দেয় না, তার গুলামর জবানে দি যেখান বারো এইখানে আল্লাহ কবুল করি দেয়। সুবহানাল্লাহ। এটা অস্বাভাবিক কাজ হলো স্বাভাবিক হয়ে যায়। সুবহানাল্লাহ কইতা না? একজন মানুষের কথা বাঘে শুনে না, কিন্তু আল্লাহর ওলি ওগুলোর কথা বাঘে সিংহ শুনতে বাধ্য। একজন মানুষের কথা বাতাসে শুনে না, কিন্তু আল্লাহর ওলির কথা বাতাসে শুনতে বাধ্য নেই। একজন মানুষের কথা মাছে শুনে না, কিন্তু ওলি আল্লাহর কথা মাছে শুনতে বাধ্য। এটা কোনো আবেগের কথা নাই, মনে মনে কইতে পারেন বলে মনে জুসো কি না, আবেগের কথা নাই। বন্দা তুমি আল্লাহরে সন্তুষ্ট করো, আল্লাহ তোমার জগৎটারে তোমার লাগি দান করবে। আমার বন্ধু হল আমার কথার আংশিক কথা আজকে লাগি অন্য রাখলাম, যদি কোনোদিন সুযোগ হয় আমি আল্লাহ ওলি হলোর বিষয়ে মাতিম। তবে একটাই অনুরোধ, জোড়াতে একটা অনুরোধ, ওলি আল্লাহর নামে কোন জাতর বন্ডামি চলতে পারে আতুলিয়া দেখাইতে হবে। কোন জাতর বন্ডামি হইতে পারে? আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি, কোন সময় ওলি আল্লাহর মাজার পূজা করি। আমরা জিয়ারতের পক্ষে না পূজার পক্ষে? আমরা চাইবো কার গেছে? আল্লাহর গেছে না কোন অলির গেছে? তখন মনে রাখুন যেন আমার পীর মসজিদ বুলতলি যাবে, আমরা যে সঠিক রাস্তার দৌড়াইয়া আল্লাহর ওলিয়ে গেছেন, কোনো সন্দেহ আছে নি? বাসা বখন আমরা ওলি আল্লাহর জিয়ারত যাইতাম ইনশাল্লাহ। তবে সুন্নত তরিকা যেভাবে জিয়ারত করলো ওরা জিয়ারত করতাম, ঠিক আছে? আল্লাহর কাছে চাইতে গিয়ে আমরা হতে চাই, আল্লাহ তোমার মকবুল গুলামর কিনারা তাইছি, তোমার দয়া দিয়া তোমার মকবুল বন্দারও ছিল আমার ও অসুবিধা খান্ডের সুবিধা করে দাও না। যেটা চাও না, এখানে কোনো অসুবিধা আছে? আরো আছে কোনো উঠিয়া কইবা আও খান চাওয়াও ঠিক নাই, 2.5 ঘন্টা বেটাই ওয়াজ করলো, উসিলা চাওয়া ঠিক নাই। দোয়া তো টিয়া কয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের ক্ষমা করে দিন। আমি কই দৌড় ডাকাইতর বাড়ি, ডাকাইতরে দৌড়বে, 2.5 ঘন্টা ওয়াজ করছে, উসিলা হারাম। আর ইবাদি দোয়া তো টিয়া কয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমাদের ক্ষমা করে। এটা কি তা?
কত বাটফার চিন্তা করেন, এটা খুব সতর্ক, খুব সতর্ক। আমরা আল্লাহর ওলি আল্লাহর পক্ষে, কিন্তু ওলি আল্লাহর নামে কোন জাতর বন্ডামি হইতে পারে না। কোন ওলি আল্লাহ এই পর্যন্ত শিখাইছেন না বন্ডামি জিকির করতে। আমরা দেশে যেটা গাইলছি আর জিকির বার হইছে, গাইলছি আর জিকির বুঝছেন না। ইল্লা সুখ দেও হরুদিন আপনার খান্দাতে খান আইসলাম, ইরে বাবা আমার আগে এগু দিছে 12 বাকর 32 খালি বুঝা যায় যেমন গাইলছি আত্রা বাটাইল সুগুর। আমি কই হেক্কু একটু মারা আছে, এটা কোন জায়গাতে কোন হক্কানি ওলি আল্লাহর জিকির ইলা নাই। আল্লাহ সে বিরা কথা কোন হক্কানি ওলি আল্লাহর জিকির ইলা নাই, কোন সঠিক তরিকার জিকির ইলা নাই। হাত না দেখাইতো, এটা হেতার বানাইছে। আর যত জিকির সব জিকিরের ভিতরে খালি গান নাই, খালি গান, খালি কোন বাবা কিতা করলা, কোন বাবা ওই ইদানিং গেগুর কথা এখন হুন্ডা না দেশে বিদেশে জুইছে, পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি বুঝিল গড় গড়াইয়া পড়ে। কত বড় বৈঠল চিন্তা। ও তৈলে আমরা খারবার আল্লাহর ওয়াস্তে খুব সতর্ক থাকবা। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন, দূরে হোক, আমিন। আমার ভাই হল আমার পীর মুর্শিদ বুলতলি যাবরে লিয়া অনেকে মন্তব্য করতে পারেন, তবে আমার জুড়াতে একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনার ভাব ধরি আমি অনুরোধ ধরুন, একটা দিনের লাগি অন্তত কি একটা দিনের লাগি আপনি সাপ বাড়িত গিয়া হনর সম্পূর্ণ দেখিয়া আজ করিয়া এর বাদে আপনি মন্তব্য খান করেন। আমি গোলাম হিসাবে দাবি করিয়া আন্দাজে মানুষের হুনা উনিয়ার আন্দাজে যেটা কথা উনিয়া ফাল দিয়া উদয়ের খান মাতুন না যান গিয়া দেখিয়া ইয়া মাতুন। আমি দেখ নাই মাতি আমার হোক্কা বাংলাদেশের বড় বড় কোন ফিরর গেছি না নাম হোক্কা। আমার খুব মনে পড়ে যে আমি বাংলাদেশের বাসা বাসা কোনো ফিরর দরবার আমি বাদ দিছি না, সব গানি তাম দিছি। এর বাদেও দি রইয়া তখন 2-4 জন ইনশাল্লাহ ফুরাই মা গেল। আমি সব রাগাত যাচাই করিয়া এর বাদে আমি তেন মাথা আল্লাহ দেখের যে আমার ফুলতলির জয়ন্তে আল্লাহ দা কিচ্ছু দিলে আরো কারণ মাথা খোদার খস মিলা কিচ্ছু নাই। আমি সত্য কথা আন হইয়া বহুত কানি দরবারও গেছি, কিন্তু বেশিরভাগ খালি বন্ডামি পাইছি। জিতাভিরে হাওয়া ধরিছে দাদিরা, মোরাভিরের মাদারও গিয়েছে দাদিরা, এ দুটাই না করেন, এ দুটা না করেন না। ওটাও চলে আমরা দেশে ফিরাকির বাজার, এটা খুব সতর্ক চলতে হবে, ঠিক আছে? আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দিতা হোক, আমিন। সুন্নতে নববীর উপরে একটু জোর দক্কা, কারণ এই মহা মুসিবতের সময় আমরা সবচেয়ে বড় বিপদগামী ইয়ার নবীর সুন্নতের আদর্শ ছাড়ার কারণে। প্রত্যেকে আমরা নিজের নিজের নবীর একটা একটা সুন্নতের নিজের জীবনে লোক দূরাইতে পারি। মিসওয়াক করা সুন্নত, টুপি দেওয়া সুন্নত, সালাম করা সুন্নত, লেবাস সুন্নতি লেবাস, প্রত্যেকটা ক্ষেত্রে ছোট্ট ছোট্ট এক একটা আমল নবীর এক একটা সুন্নতে আপনার জীবনের লোক দূরাক্কা দেখবেন আস্তে 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 আপনার জীবনটা আল্লাহর মকবুল বন্ধ হলোর অনুসরণ। সুবহানাল্লাহ। আমার কথাবার্তা তাহলে কোনো জাতর বলবি আর দুই প্রকার ফাইল আল্লাহ আস্তে জোড়াতে মাফ চাইয়ার খাস করে দোয়া চাইয়ার আমি দোয়া করি আল্লাহ আপনার বাল্লার। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। সত্যি করে হোক, এখানে আমরা স্বীকার করিনি মাত্তা না, আমরা গুলাম খার না, গুলাম খার আমরা মালিক খে, আমরা গুলামে ঠিক মতো যদি করতে পারি তাইলে আমরা আল্লাহ আমরা লাগে যথেষ্ট নাইনি, যথেষ্ট নাইনি। আল্লাহর কাছে সাইন জানো, আল্লাহ কোনোদিন মানুষের দরজা দিত না। ও আপনি যে নিয়তে চলবা দেখবেন আপনার জিন্দগিটা আল্লাহ উপর প্রতীক বানাই। আর যদি মানুষের কাছে আত্মতার অভ্যাস করিলাই ও সারা জীবন আত্মতা তো থাকবা, একদিন মাইকে এলান হয়ে যাব ইন্না লিল্লাহি ওয়া মুখ নাই ওইল কিতা বলে আপনি আল্লাহর দরজা ছাড়িয়া অন্য দরজার মুহতাজ হইছে। দুনিয়ায় তো বদনামি হইলা, আল্লাহ জিকাইলে জবাব দিবার কোন সুযোগ না। তোমার হাতে আমার রিজিক চাই গো আমি,
করুণা বিক তোমার হাতে আমার রিজিক চাই গো দয়াল করুণা বিক নেই প্রয়োজন এত বেশি ধন নেই প্রয়োজন এত বেশি ধন যা পেলে ভুলে যাই তোমাকে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা খালিক মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা দাও তৌফিক কাটাতে জীবন দাও তৌফিক কাটাতে জীবন তোমার খুশির তোরে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে আল্লাহ আমাদের মানুষের দরজার ফকির বানাই না হোক আমি আল্লাহ সাইন জানো যে আল্লাহ কোন গুনার কারণে পরীক্ষা চালাই আল্লাহ বেঈমান হান বানাইতো না ও কোনদিন আল্লাহ যেন কোন পরীক্ষা চালাইয়া আমার কথা লক্ষ্য করুক আল্লাহ যেন আমাদের বেঈমান খান বানায় না হোক আমি এটা আল্লাহর কাছে সাইন জান যে আল্লাহ কোন গুনার সবব পরীক্ষা চালাইয়া তুমি আল্লাহ আমরা বেঈমান খান বানাইও না আল্লাহ আমরা ইমানের সাথে জমিন তরে বিদায় হই হোক আমি আল্লাহর কাছে সাইন জানো কারণ নবীজি ফরমাইছেন যার জীবনের শেষ হতই লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শুরু লা ইলাহা ইল্লাল্লাহ শেষ লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষ জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ যেন আমরা কোনো গুনার কারণে আমরা বেঈমান কাফির বানাই না হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين الحمد لله والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين الله গুনার সববে আমরা খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ গুনাহ হলে মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দিও তোমার হাবিবের খাতিরে আমরা মাফ করে দিও ইয়া আল্লাহ তুমি রহমানুর রহিমে তো মাফ করে দেওয়ারে বড় পছন্দ করো আল্লাহ আল্লাহ আমরা তওবা করিয়া
আমরা তোবা করি আর জীবনে গুনাহ করতাম না, ওরে মাফ করে দাও আল্লাহ। আমরা বাকি জিন্দেগি তোমার গুলামিত কাটাইবার তৌফিক দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বড় ডর করে রে মাওলা, গুনার কারণে আমরা বেঈমান বানাইও না আল্লাহ, আমরা গুনার কারণে বেঈমান বানাইও না আল্লাহ, আমরা গুনার কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। আমরা মাফ করিলে তো তোমার হাবিব বড় খুশি হইবারে মাওলা, তোমার হাবিবের চেহারা আনোয়ারের খাতিরে আমরা মাফ করি দেও আল্লাহ। এই জমিন তুমি গজব রে দূর করিয়া রহমত বরকত দি শান্তি করি দাও আল্লাহ। তোমার মকবুল ওলি হলর দরজারে বুলন্দ করি দাও, तमाम हुक्कानी सिलसिला बुजुर्गाने दीन हलर दरजारे बुलंद करी दाও আল্লাহ। আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেবের দরজারে বুলন্দ করি দাও। তোমার যে মকবুল বন্দার উদ্দেশ্য করি আজকের মুবারক মাহফিল আল্লাহ, তোমার বন্দার দরজারে বুলন্দ করি দাও, তার রুহি তাওয়াজ্জু আমরা নসিব ফরমাও। শাহজালাল সাবর ঋণ আমরা জীবনে সুদ করতাম পারতাম না। শেখ সৈয়দ বুরহানুদ্দিন সাহেব কলিজার টুকরা গুলজারে আলম সাহেবের ঋণ আমরা জীবনে সুদ করতাম পারতাম না আল্লাহ, তার দরজারে বুলন্দ করি দাও ইয়া আল্লাহ। বড় মায়া করিয়া দয়া করিয়া আমরা রে ওলি আল্লাহ রশিদ ধরাইছি, আমরা গুনার কারণে রাখতেন আমরা জুদা করিও না। ময়দানে মাসর এই কাফেলাত করিয়া নবীজির লিওয়ায়ে হামদুল নিচে আমরা গুলাম হলর হজরা জাগা করি দিও। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাতে হারামিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুমিতানা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তোমার বান্দা বান্দি হলো নেক আশারে পুরা করি দাও আল্লাহ। যার মনে নেক আশা পুরা করি দাও, খতমাত হল আদায় করিয়া খতম পড়ি পড়ি তোমার বান্দা বান্দি হলে দোয়া চাইছেন কবুল ফরমাও, জায়েজ মুকাসিদ হলে পুরা করো আল্লাহ। বারবার আমরা মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব, আমরা পরীক্ষার্থী হলে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। খাস করে মৌতর পরীক্ষাতে আমরা দয়া করিও আল্লাহ। আমরা মুহূর্তে কবরে হাসরে মিজানে তোমার দয়ার ব্যবহার করিও, নাকি দি ইয়াদ করলে আল্লাহ বাকি রাখিও ও আল্লাহ। গুনার কারণে আমরা অ্যাক্সিডেন্ট করাইয়া, আগ্নির জ্বালাইয়া, কারেন্ট লাগাইয়া, পানির ডুবাইয়া মারিও না আল্লাহ। ভূমিকম্পর গজব দিয়া মারিও না আল্লাহ। আমরা গজব তো হেফাজত করো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ভিক্ষা চেয়ে আমরা তোমার দয়া দিয়ে হেফাজত করো, আমরা মৌতর ঘাটো বেঈমান বানাই না আল্লাহ, আমরা বেঈমান কাফির বানাই না আল্লাহ। ইয়া আল্লাহ, বড় দয়া করছো তুমি মওলা, তোমার মায়ার গুলাম মখলর রসি তাবরে দরাইস আল্লাহ। মৌতের কবরে হাসরে কিয়ামতের ময়দান পর্যন্ত এর লগে আমরা রাখিও। খাস করি আমার মুর্শিদ বড় সাহেব কিবলা নেক হায়াত দরাজ করি দেও, সাবজেদ হলো নেক হায়াত দরাজ করি দেও। এই বংশের এই পরিবারের কিয়ামত পর্যন্ত এই জমিনের চেরাগ হিসাবে কবুল করো ও আল্লাহ। বিদেশি হলরে সাহায্য করো, আমরা বিদেশি হলরে মায়া করো, হালাল রুজি দিয়া শান্তির জিন্দগি দান করো আল্লাহ। আমরা तमाम বিদেশি হলর ভাই তোমার রহমত নাজিল করো। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।